আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করবে কাকে? এই 10 গুণে গুণান্বিত আমার বন্ধুকে আল্লাহ বলতেছে আর কি। মূলত এখানে পরে আমি মিলিয়ে বলবো আবার কথাটা। তাই প্রথম কথা হলো 10 গুণে গুণান্বিত আমার নবীকে যারা কি করবে? অনুসরণ করবে। এখন 10 গুণ কি কি? আর রাসূলা, 1 নাম্বার হলো তিনি রাসূল। তিনি কি? রাসূল। এই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য তিনি রাসূল। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন জগৎবাসী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বহুভাবে নবীজিকে বলছেন আপনি রাসূল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল বলে ডাক দিয়েছে। এরপরের শব্দ হলো দ্বিতীয় সিফাত আন-নাবিয়্যা, তিনি নবী। তিনি রাসূলও, তিনি নবীও। তিনি নবীও, তিনি রাসূলও। এখানে একটু কথা শুধু বোঝেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করানোর জন্য, শিরিক এবং কুফর থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যেই মানুষদেরকে মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকেই বলা হয় নবী এবং রাসূল। তাদেরকে কি বলা হয়? এই নবী এবং রাসূল, এটা একটাই ক্যাটাগরি, একটাই বিভাগ। বাকি শুধুমাত্র দায়িত্বের কম বেশের কারণে মর্যাদাগতভাবে নবী এবং রাসূলের মধ্যে তফাত আছে। অর্থাৎ নবী চাইতে রাসূল একটু পাওয়ারফুল, রাসূল একটু পাওয়ারফুল। রাসূলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষত্ব বেশি দিয়েছেন। যিনি রাসূল আর যিনি নবী, দুইজনেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ওহী প্রাপ্ত। দুইজনের কাছেই জিবরাইল আসছে, দুইজনই আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকছেন। কিন্তু তফাৎ হলো রাসূলের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটু বেশি, মর্যাদা একটু বেশি। কি জাতীয় মর্যাদা বেশি? যেমন নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন। এখন নবীরা তার পূর্ববর্তী নবীর শরীয়ত, সেটার আলোকেই মানুষকে আল্লাহর দিকে ডাকেন। তো যখনই কেউ রাসূল হয় তো আল্লাহ তাআলা উনাকে নতুন শরীয়ত অথবা আংশিক পরিবর্তন করে নতুন বিধিবিধান অথবা নতুন কিতাব, এরকম অতিরিক্ত কিছু না কিছু দেয়। এই অতিরিক্ত কিছু থাকার কারণে, দেওয়ার কারণে ওনাদেরকে রাসূল বলা হয়। আর নয়তো উনারাও মানুষকে আল্লাহর দিকেই ডাকে। বাকি উনার কাছে মুজিজা, উনার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিনিস বেশি নবীদের চাইতে। এতটুকুই তফাৎ, এতটুকুই তফাৎ আপনার। তাইলে আমরা নবী যারা, রাসূল যারা, স্বাভাবিকভাবে তারা উভয়ই আল্লাহর পক্ষ থেকে মানুষকে ডাকছেন। তো নবী পিছনের নবীর অনুসরণ করে, আর রাসূল আল্লাহর পক্ষ থেকে নতুন ওহী, নতুন কিতাব অথবা নতুন শরীয়ত, নতুন কিছু না কিছু পায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীও, তিনি রাসূলও। মানে কি? মানে পিছনের নবীরা যেই কালেমার দাওয়াত দিছেন, যেই ঈমানের দাওয়াত দিছেন, এইটা আমাদের নবীও দিছেন। তো এই হিসেবে তিনি নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুস্তাকিল পৃথক কিতাব দান করছেন, পূর্ণাঙ্গ শরীয়ত দান করছেন, খতমে নবুয়ত, আখিরি পয়গম্বরের মর্যাদা দিয়েছেন। বিশেষ করে আলাদা নতুন কিতাব, নতুন শরীয়ত পাওয়ার কারণে তিনি একজন পূর্ণ রাসূল।
তো এই জন্য নবী এবং রসুলের উভয় মর্যাদা আমাদের নবীর জন্য সমানভাবে বর্তাবে। তিনি নবীও, তিনি রসুল। এবার দেখেন 3 নম্বর গুণাবলী আল উম্মি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় নম্বর গুণ হলো তিনি ছিলেন উম্মি। তিনি ছিলেন কি? উম্মি। উম্মি মানে হলো দুনিয়াবি পড়ালেখাহীন। দুনিয়াবি যেই পড়ালেখা, অক্ষর জ্ঞান, দুনিয়াবি যে লেখাপড়া, এইটা যার নাই তাকে বলে উম্মি। যে কোনো রকমের পড়ালেখা, যেই কোনো রকমের জ্ঞান নাই, এটা না। দুনিয়াবি যেই পড়ালেখা, দুনিয়ায় নিজাম যেটা, যে লেখা শিখে, কারো কাছ থেকে পড়া শিখে, কোনো একজন শিক্ষকের মাধ্যমে লেখা এবং পড়া শিখে, এরপরে সে লিখতে পারে, বলতে পারে, বহু কিছু প্রকাশ করতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, মানে হলো এই দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত। এই কথাটা একটু বুঝতে হবে। আগে এটা মনে রাখতে হবে, এটা আল্লাহ তাআলা বলছে, এটা নবীজির গুণ, এটা নবীজির গুণ। কাজে এটা মনে রাখতে হবে, এটা গুণ নবীজির জন্য। স্বাভাবিকভাবে আমরা বুঝি, আমাদের কিতাবের মধ্যে আমরা পড়ছি, কোনো বিষয় এমন আছে যে বিষয় কারো জন্য যদিও ত্রুটি, কিন্তু কারো জন্য সেটা প্রশংসনীয়। এটার উদাহরণ আছে, যেমন অহংকার। এটা আমাদের জন্য দোষ না গুণ? দোষ, স্পষ্টভাবে দোষ। মানুষের জন্য অহংকার করা এটা অবশ্যই ত্রুটি, দোষ, অপরাধ, অন্যায়। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেন আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর। অর্থাৎ আল্লাহ তাআলা অহংকার করেন, আল্লাহ বলছেন। তাহলে এখন আল্লাহর জন্য সেই অহংকারটাই যেটা আমাদের জন্য, আমাদের দৃষ্টিভঙ্গিতে হারাম, কিন্তু আল্লাহ তাআলার জন্য সেটা দোষ নয়, বরং আল্লাহ তাআলার জন্য সেটা গুণ। এই জন্য একই বিষয় কখনো কারো জন্য ত্রুটি হইতে পারে, কখনো কারোর জন্য প্রশংসার বিষয় হইতে পারে। এবার স্বাভাবিকভাবে পড়ালেখা দুনিয়াবি, এই দুনিয়ার পড়ালেখা না জানা, এটা দোষ না গুণ? দোষ, এটা ত্রুটি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা গুণ, এটা ওনার গুণ। বলে কিভাবে? সহজ হলে এইভাবে যে আল্লাহ তাআলা ইচ্ছে করে এই ব্যবস্থাটা করেছেন। একটানা জন্মের পর থেকে 40 বছর থেকে 40টা বছরে এই মানুষগুলোর চোখের সামনে বড় হলো যিনি, মক্কার। তারা ওনাকে রাত দিন, সকাল দুপুর, সারা মাস সারা সপ্তাহ দেখেছে এবং এই মক্কাবাসীর চোখের সামনে তিনি বড় হয়েছেন। তারা দেখছে যে মুহাম্মদ কোনোদিন গত 40টা বছরে কারো কাছ থেকে একটা অক্ষর লেখা শেখে নাই, কোনো মানুষ থেকে একটা লাইন পড়তে শিখে নাই। তাহলে না সে লিখতে জানে, না সে পড়তে জানে। কোনো অতিরিক্ত কারো কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে, কোনো লাইব্রেরি থেকে, কোনো বুদ্ধিজীবীর কাছে, কোনো পণ্ডিতের কাছে, কোনো লেখকের কাছে তিনি কিছুই লিখলেন না, কিছুই পড়লেন না, কিছুই শিখলেন না। এই লোকটা যখন 40 বছর পরে হঠাৎ করে এমন কথা বলা শুরু করছে, যেই কথাগুলো এতটাই আশ্চর্য যে প্রতি শব্দই অসাধারণ, অবাক, এক বিন্দু জাররা কোনো ভুল, অশুদ্ধ, অযৌক্তিক, অবাস্তব, পাগলামি, মাতলামি অথবা এরকম কোনো প্রতিবন্ধিতা, এমন কিচ্ছু এটার মধ্যে বোঝাই যায় না। বরং একেবারে জলজ্জান্ত, সুন্দর, স্পষ্ট, চমৎকার, হৃদয়গ্রাহী, বাস্তবসম্মত, যৌক্তিক কথা। এটা নিশ্চিত অবাক না হয়ে পারা যায় এটা। তা আল্লাহ তাআলা বুঝাইলেন 40টা বছর আমার বন্ধু
কারো কাছ থেকে একটা লাইন শিখে নাই, অথচ এখন সে জ্ঞানের সবচেয়ে উঁচা কথা, জ্ঞানের উন্নত কথাগুলো বলতেছে। অতএব এই কথাগুলো যে কোনো কারো বিবেকে বোঝাও যাবে যে এগুলো পাগলামি কথাও না, অবাস্তব অযৌক্তিক কথাও না, সব সুন্দর যৌক্তিক বাস্তবসম্মত কথা। তাহলে এগুলো সে বলে কোত্থেকে? তো যেহেতু দুনিয়ার কারো কাছ থেকে তার অর্জন করার কোনো সুরত নাই, কেন 40 বছরে তিনি কারো কাছ থেকে শিখেন নাই? অতএব থেকে যায় এটাই কথা যে নিশ্চিত তিনি যেটা দাবি করতেছেন যে এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, এটাই সঠিক কথা। কারণ যদি কেউ বলে যে না এগুলো আল্লাহর থেকে না, অন্য কোনোখান থেকে নেওয়া, তো সেটা কেমনে নিব? উনি তো পড়েই না কোনো বই থেকে, তো উনি তো বই পড়তে পারে না, উনি তো লিখতেও পারে না, উনি নিজে নিজে রচনা করে এরপরে সাজাইছেন। না, এটা কেমনে সাজাইব? উনি তো লিখতেও পারে না, উনি তো কারো কোনো লেখা বই পড়তেও পারে না, উনি তো কারো কাছ থেকে কিছু পড়েও নাই। অতএব দুনিয়ার কোনো পড়ালেখার থেকে মুক্ত থেকে যিনি এমন সুন্দর চমৎকার কথাগুলো বলতেছেন, অতএব নিঃসন্দেহে তার দাবিটাই সত্য। তিনি বারবার বলেছেন এগুলো আমি আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেছি। সুবহান। এই জন্য উম্মি, অন্যদের জন্য যদিও এটা ত্রুটি ছিল, কিন্তু আমাদের নবী ইচ্ছা করে আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পড়ালেখার থেকে মুক্ত করে এইটাই নবীজির একটা শ্রেষ্ঠ মুজিজা হিসাবে পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন যে একজন অক্ষর জ্ঞানহীন দুনিয়াবি পড়ালেখার থেকে মুক্ত একজন ব্যক্তি এত সুন্দর, এত শ্রেষ্ঠ, এত দামি, এত যৌক্তিক হৃদয়গ্রাহী কথা কিভাবে বলে, কিভাবে বলে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর গুণ হলো তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত। বলেন না কি? মুক্ত। উম্মি এই শব্দটা বলেন কেন? তাহলে দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত কেন? অর্থাৎ তিনি যে সব কথা আল্লাহ থেকেই বলতেছেন এটা প্রমাণিত করার জন্য। অতএব কোরআন এবং আমাদের নবীজির সব কথা নিঃসন্দেহে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনের প্রত্যেক কথা আল্লাহর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা আল্লাহর থেকে। এবার একটা জরুরি কথা বুঝেন, ফাঁকি দিয়া বলি, সেটা হলো এই আপনারা যারা বসছেন এখানে ভিতরে, সামান্য যদি কেউ বুঝেন তো এটা মনে রাখেন, কোরআন এবং সুন্নাহ মানে এই কোরআন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, সুন্নাহগুলো, যেহেতু একটাও তিনি পৃথিবীর কোনো বই, গবেষণা, কোনো শিক্ষকের পড়ালেখা, কোনো লেখনী কোনোখান থেকে নেন নাই, সরাসরি আল্লাহর থেকেই নিছেন। এজন্য এটাই শ্রেষ্ঠ, সুন্নাহটাই শ্রেষ্ঠ। অতএব যেই মানুষগুলো এই কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করতে পারে নাই, সে বাস্তবিক অর্থে নিখুঁত, পবিত্র, পুত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ এবং সর্বশ্রেষ্ঠ ইলম জ্ঞান অর্জন করতে পারে নাই। বরং যৌক্তিক অযৌক্তিক, দরকারি বেদরকারি সব মিলাইয়া জিলাইয়া কিছু কথা শিখছে। এই জন্য জেনারেল শিক্ষার সবাই মিলে যা শিখে সবগুলো মিলাইলে কোরআনুল কারীমের সামনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর সমকক্ষ মর্যাদাও হবে না। এবার মাস্টার যদি 10-12 দেয় আর পড়তে পড়তে যদি হিমালয়ের পর্বতের উপরে উঠে যায় অথবা আটলান্টিক মহাসাগর বাড়িতে নিয়ে পড়ে, তারপরে কারণ প্রত্যেক শব্দ নিখুঁত, প্রত্যেক শব্দই পবিত্র, নিরাপদ, যৌক্তিক, বাস্তবসম্মত। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, একমাত্র সুন্নাহ হাদিসের বৈশিষ্ট্য। অন্য কোনো পড়ালেখাতে এটা নাই। এই জন্য এক মা বাবা যে তার সন্তানকে, ছেলে কিংবা মেয়েকে
আল্লাহর কোরআন এবং রসুলুল্লাহর হাদিস থেকে বঞ্চিত করলো, শেখাইতে পারে নাই, পড়ায় নাই, ওনারা তাদের সন্তানকে তেমন উল্লেখযোগ্য কিছুই, খুব বড়সড় কিছু দিতে পারে নাই, দিতে পারেন। যদি বলেন না আমি পড়ালেখা করাই এখন ভালো কামাই রোজগারি করে, না এই পড়ালেখা ছাড়াও এর চাইতে বেশি কামাই রোজগারি করুন না, লোক বুড়ি ভুরে আছে, বুড়ি বুড়ি মূর্খ বকলম, একেবারে নামও দস্তখত দিতে পারে না। এরম অসংখ্য অগণিত মানুষ আছে, কোটি 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 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক, কিন্তু সে আপনার একটা লাইন লিখতেও পারে না, কিন্তু নামও দস্তখত দিতে পারে। এই জন্য এটা জরুরি বিষয়। এই বাবা আপনাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর কোরআন থেকে যে যুবক বঞ্চিত, যে মানুষ বঞ্চিত, সে জীবনে যেন কিছুই বলতে পারে না, শিখে নেই। আমি তো প্রায় বলি, আরবরা আপনারা জানেন, আরবরা যারা আরবি ভাষা বলে যারা, তারা প্রাচীন যুগে আরবরা অন্যদেরকে, যারা আরবি বলতে পারে না, আরবি ভাষা বলে না, অন্যদেরকে তারা বলতো আজমি। এখনো তো আজম বলে। আজম মানে কি? বুবা। আজম মানে কি? মূলত বুবা বলে। হ্যাঁ, আল আজমা জুরহুকা জুবারুন, এটা হাদিসের মধ্যে আছে। অর্থাৎ যে প্রাণী বুবা, গরু, ছাগল, যদি কোনোটার গুতা দেয় আরেকটারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই আজম, আজম মানে কি? বুবা। মূলত আরবরা আরবি ভাষা যে বলতে পারে না, তারা আজম বলে, আজমি বলে। এ বুবা মূলত, এ তো কথাই জানে না, এ তো জীবনে কথা বলার কোনো মজাই পায় নাই, কথাই বলতে পারে। তো এইটা তাদের, তারা বলতো। ঠিক একরকম যদি চিন্তা করেন, একজন মুসলমান যার বয়স 20 বছর হোক, আর 30 বছর হোক, আর 60 বছর হোক, আর 70 বছর হোক, এত বড় লম্বা হায়াত পার করলো, এতগুলো ভাত মাছ চাল ডাল খাইয়া, এত রাত ঘুমাইয়া, আল্লাহর দেওয়া এত বড় পৃথিবী ভোগ করে, আল্লাহর কোরআনটাই দেখে দেখেও এমনি সাইয়াও কদ্দুর সহি শুদ্ধ পড়তে পারে না, তার চাইতে বড় ফালতু মানুষ, ব্যর্থ মানুষ আর কেউ হইতে পারে না। বুড়া হইলে ফালতু বুড়া, জোয়ান হইলে ফালতু জোয়ান, আকামলা মানুষ, একেবারেই আকামলা মানুষ, একদমই আকামলায় মানুষ। আবার দিয়ে আসলে কোনো কামে হয়েছে না দুনিয়া। খাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, বাথরুমে গেছে, বন খাইছে, বিড়ি খাইছে, চা খাইছে, বুটপুরি খাইছে, গপ মারছে লম্বা লম্বা, খালাস। দুনিয়া বুঝছে এটাই জীবন মানে, জীবন মানে নিজের এবং পরিবারের ভাত মাছ। পৃথিবীর মানেই হলো আমি এবং আমার জিফুতের ঘর, বিল্ডিং, দালান, এই এই এ ফাঙ্গাস তেলাফিয়া, এটার নাম জিন্দি। ধন্যবাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, দুন্দুল, করলা, এরই নাম জীবন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝছে, সেটাই বুঝছে। এই জন্য এটুকু খাবারের আয়োজনের জন্য সামান্য 2-4টা ফার্নিচার, সব মিলাইয়া ফার্নিচারের পুরো 2 লাখ টাকা, এই সামান্য কদ্দুর ঘর আসবাব ঠিকঠাক করার জন্য, রাখার জন্য, এই পুরা হায়াত শেষ। পুরা হায়াত না ঠিক মতো 2 রাকাত নামাজ পড়তে পারে, না আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ পড়তে পারে। ওফো, এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? এর চাইতে বড় দুর্ভাগ্য ওই মুসলমানের জন্য আর কি হইতে পারে? হাসরের ময়দানে এই মানুষগুলো ফেল ফেল করে তাকায় দেয় আর কপাল করে, আহা কি করল, আহা কি করল, আহা কে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম।
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের ময়দানে বলবে, হায় আফসোস, যদি রসুলদের পথ ধরতাম, যদি আল্লাহর প্রিয় বান্দাদের রাস্তা ধরতাম, কত না ভালো হতো। অথচ মানুষ তার কাজ বন্টন করে। আপনি চিন্তা করে দেখেন, কোনো মানুষই সারাদিন দোয়ানদারি করে না, আবার কোনো মানুষই সারাদিন ভাত খায় না, কোনো মানুষই সারাদিন কোনো ভেসাব করে না। মানুষ তার কাজকে কি করে? বন্টন করে। করে কি না বলেন? আমি নাস্তা করবো এই টাইমে, একটু বিশ্রাম করবো এই সময়ে, দুপুরে খানাটা খাবো এই টাইমে। প্রত্যেক মানুষই একেবারে বেকুবক, তেও তো তার কাজের একটা কি করে? বন্টন করে, ভাগ করে। ভাগ। ব্যবসা এতক্ষণ, জিফুতের লেগে সময় দেবো এতক্ষণ, ঘুমামু এতক্ষণ, যত বেচা কিনেই হোক। এই জন্য বুঝি মানুষে 48 ঘন্টা টানা দোকান খোলা রাখে, সারাক্ষণ বেচা কিনা করে, মানুষ জিরায় না, বিশ্রাম করে না। কথা বলেন না, বিশ্রাম করে কি না বলে? তাইলে প্রতিটা মানুষই তো আপনার তার কর্ম বন্টন করে, ভাগ করে কাজটা, তার জীবনটাকে ভাগ করে, সময়টাকে ভাগ করে। তো তাহলে এই ভাগের মধ্যে নিজের কোরআন শিখার জন্য, নামাজ শিখার জন্য, আখেরাত শিখার জন্য আধা ঘন্টার সময়, 1 ঘন্টার সময় ভাগ করলে ক্ষতিটা কি ছিল? এটা তো একটা সহজ হিসাব। এটাকে যদি সে কাজ মনে করত তো ঠিকই শিখত। আখেরাতকে যদি প্রয়োজন মনে করত তো ঠিকই শিখত। আসলে মনে করে বহু মুসলমান, আমার এটা শক্ত কথা আর কি, কিন্তু বাস্তবতা হলো বহু মুসলমান, মুরব্বীও, বয়স্ক লোক, কলিজার ভিতরে যদি আপনি খুলনা দেখেন তো দেখবেন কলিজার ভিতরে আখেরাত নাই। নাই নাই এ বলে তো নামাজ পড়ে আর দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদান, দাদাই কইছে বানতাম দান, বানতে আছি কি দান? ও দাদান মানে বিজা দান। ওদা বোঝেন না? বিজা দান। বিজা দান বান নাইলে মানে ঢেকিতে ইয়া করলে আপনার কোনোদিনও বিজা দানের থেকে চাইল আলাদা হয় না। ভিজা ধান থেকে চাউল আলাদা হয় না। আগে ধান কি করতে হয়? শুকাইতে হয়, এরপরে ঢেকির তলে দিতে হয়। তাহলে আপনি দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আছি ও দাদান, আপনি একটা সূরা কেরাতও ঠিক করলেন না। এমনিতেই আমনে এই নামাজ পড়ের আর ওযু করতে আছে আর কি, এটা হইলে হইছে, না হইলে না, এত তার টোয়াইও না চাই। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করবে। ফাজিল, ফাজিল নাম্বার 1, বুঝছেন? আল্লাহ মাফ করবো, মাইতো না চাই হুজুর রা এরকম করতে লাগলে কয়ে। আল্লাহ বলছি কিনা আপনি বলেন যে আল্লাহ তাআলা বলছে কিনা যে বান্দা তুমি মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো, আমি মাফ করব? এ কথা আল্লাহ বলছে তুমি ভুল করতে থাকবা, মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরেই থাকবা, আমি তোমারে মাফ করব। এটাই তো আল্লাহর কথা নাকি? তাইলে এটা তো কোরআনের কোথাও নাই যে তুমি ভুলেও ঠিক করো না, সাবধান, আমি মাফ করব। এই জন্য অনেক বাবা আছেন এখানে, মাঝবয়সী আছেন, স্কুল পড়ুয়া ছেলেরা আছেন, অথবা কিছুই পড়েন নাই, নিজেরে বলেন মূর্খ মানুষ, সাধারণ মানুষ। না মূর্খ মানে তো আপনি সরু সরে না পারেন না, সে অক্ষর জ্ঞানহীন, কিন্তু আপনি মূর্খ না। আপনি তো আচ্ছা, আমরা দেশে যারা নাম লিখতে পারে না মনে করেন, তারা তো আপনার টাইলসের মাটি কয়, ঠিক না? না মাটি কয়, কি কয়? তো হে না বলে মূর্খ, এই টাইলস করলো কেন? কথা বলেন। যে পড়ালেখা করে নাই, প্রাইমারি স্কুলেও ক্লাস 1ও পড়ে নাই, হে তো বেডারে বেডি কয়, ঠিক না? তো হে বোঝে না কি? হ্যাঁ, হে বোঝে না কি? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না ফাঙ্গাস চিনে না, না তেলাপিয়া চিনে না, কিটা বাতের তালা দিলে কুন্ডা না চিনে? দুনিয়া 100 চিনে, দুনিয়া সব চিনে, কিন্তু নাফরমান যখন আখিরাতের কথা বলে
তখন চিকন চিকন আলাপ করে, চিউলি কয়। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, হুজুর কথা তো বালাই কন, বুঝি তো, কিন্তু অন্তার সেই দিন নাই। ছোটবেলায় পড়ছি না, আব্বাই পড়াইছে না, সে সময় বুঝছি না, ওই সময় গুরুত্ব দিছি না। এই সমস্ত বান্দরা কথা বলে, এসব ফালতু কথা বললে কবরে আপনারে ফেরেশতারা ছেড়ে দিবে তো? তো তাহলে এগুলো কীর্তন শুনান, এগুলো শুনাইয়া লাভ কি? আমারে বলে লাভ কি? এই জন্য দয়া করে আলাদাভাবে আপনাদেরকে বললাম, আলাদাভাবে আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এই জিন্দিগির, আমাদের এই হায়াতের হিসাব নেবেন, হিসাব নেবেন। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমার দেওয়ার সময়ে এত লম্বা হায়াত দিলাম, বিনিময়ে আমার কালাম, আমার কোরআন টুকুও পড়লা না, একটু দেখে দেখে শিখলা না। অথচ একদম সহজ, 2 মাস 3 মাসও যদি কেউ আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করে, একেবারে 90 বছরের বুড়ো মানুষের জন্য এটা সহজ, কোনো সন্দেহ নাই। বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ বলেন, আমি সকলের জন্য আমার কোরআনকে শিখবার জন্য, বুঝবার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ অবশ্যই সহজ করে দিয়েছি। সহজ করা, আল্লাহ বলছেন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম সহজ, ইসলাম সহজ। তোমাদের বানানো নিয়ম কঠিন, মুসলমানের বিবাহ ছিল সহজ, তোমরা ওইটার মধ্যে বিদআত আর কুসংস্কার আর বদরসম আর তোমাদের শয়তানি যুক্ত করে এটারে বানায় ফেলছো এখন কঠিন, কঠিন বানায় ফেলছো। গায়ে হলুদ তোমরা বানাইছো, 70,000 টাকার গেট তোমরা বানাইছো, ইসলাম বলে নাই। একটা প্রাইভেট কার, এত বড় বেওকুফ, বিয়া করে জামাই ফুল লাগায় গাড়ির রূপে, আহাম্মক কি পরিমাণ আহাম্মক। তারে বিয়ে কে করে? কি প্রাইভেট কারে বিয়ে করে? না, ফুলায় বিয়ে করে না। তো তাহলে প্রাইভেট কারের গায়ে লাগাইলি কেন? এটা গাধা হয়, এই পরিমাণ গাধা হয় কেমনে মানুষ? বিয়ে করে আমি ফুল লাগাই ছাগলের গায়ে, প্রাইভেট কারের গায়ে ফুল লাগাবে কেন? প্রাইভেট কারে তো আর বিয়ে করতেছে না। তো একটা মিনিট বিয়ে বাড়ির সামনে রাখার 1 মিনিট লাগে না, 1 মিনিটের ভিতরে 17,000, 18,000, 20,000, 25,000 টাকার এই সাজানো ফুলের গাড়িটা 1 মিনিটের মধ্যে বাচ্চাগুলো টাইনা টুইনা ছিঁড়া ফেলায় দেয়। এতটুকুর জন্য এতগুলো টাকার অপচয় করলো। কত বড় জালেম মুসলমান, কত বড় অসভ্য মুসলমান, চিন্তা করে দেখ, কত বড় জালেম। অথচ এই 15,000 টাকা পেলে একটা ফ্যামিলির অনেক উপকার হতো। একটা ছেলে হয়তো 5 মাস পড়ালেখা করতে পারত। একটা বিধবা নারীর কত বড় উপকার হতো। কিন্তু অনর্থক, শুধু শুধু। এই জন্য বললাম, আমরা মূলত আমরা মানায় নিছি কঠিন, আমরাই রসম করছি, আমরাই কুসংস্কার, বিদআত। আজকে বিদআতের ভিতর থেকে সুন্নাতকে বের করে আনা, ইসলামকে বের করে আনা কঠিন হয়ে দাঁড়াইছে। এই পরিমাণ প্রতিবাদ হয়, বিরোধিতা হয়, মানে বিদআত এভাবে কলজাত বসে গেছে, এটা বুঝাইয়া উঠতে সুন্নতটা ঘাম বাইরে হয়ে যায়। আমি একবারে এক বিয়ের অনুষ্ঠানে, আমি সুন্নত তরিকায় বিয়ের পদ্ধতি, মানে আমারে বলছে বিয়ে পড়াইতাম, আমি যখন বলছি এভাবে ইজেন হবে, এভাবে এভাবে বিয়ে হবে, এভাবে ছেলের পক্ষের একজন স্যুট পরা, বুট পরা, গলার মধ্যে টাই লাগানো এই ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর নতুন করে এখন
ফেতনা লাগাইতেন যাই এমনি যেমনি চলে আসছে এমনি বিয়ে হইতে দেন। তাই আমি বললাম তাইলে তো আমার নিয়মটা এখন নবীজির তরিকা আমি বলছি, এটা যেহেতু এখন নতুন করে করলে ঝামেলা হবে, তাই মেহেরবানি করে বিয়েটা আগের যেভাবে চলতে বালা আপনি যেভাবে বুঝছেন আপনি পড়ান, এটা আপনি পড়ান। আমরা কি আর পারি না? আমিও পারি না, এমনি এমনি ফুলার এখন বলেই যেত না ভাই, অসুবিধা নেই। আমরা সবাই রাজি আছি, যেটা না ভাগ্যা নিছে না, আমরা আসিলাম, আমরা সবার সামনে দিয়ে ফোলা মাইয়া নিছে গা, দেন এমনি দিয়ে দেন। তাহলে আপনিও জানেন না, তাহলে ফাইজলামি করলেন কেন? অর্থাৎ এই পরিমাণে শুধু একটা বললাম, বিদআত থেকে মানুষকে ফিরানোই কঠিন। এখন সুন্নাত বললেই কয় এটা নতুন কথা, এটা নতুন সুন্নাত হয়ে গেল, নতুন বিদআত হয়ে গেছে পুরাতন। অথচ সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তো ছিল আগে, 1450 বছর আগে যেটা, আর মনে করেন 100 বছর আগের যেটা, তো কোনটা নতুন কোনটা পুরান? 1450 বছর আগেরটা পুরাতন না, তো তাহলে পুরাতন তো হবে নবীজিরটা, নতুন হবে মানুষের বানানোটা। এখন মানুষের বানানোটা হয়ে গেছে পুরাতন, নবীজির তরিকা বললে কয় নতুন কিছু বললেন। এই হলো আমাদের দুরবস্থা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বুঝাইলেন কোরআন এবং সুন্নাহ আমি আল্লাহ এমন নিখুঁত এলেম দিয়েছি যে এর মধ্যে এক বিন্দু পৃথিবীর কোনো মানুষের ছোঁয়া, স্পর্শ, একটা অক্ষরের দাগ, একটা জের জবরও কোনো মানুষের তৈরিকৃত বানানোকৃত বলুন না এটার মধ্যে ঢুকতে দেই নাই। 4 নাম্বার হলো আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, নবীজির চতুর্থ বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী যত আসমানি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, বিশেষ করে তাওরাত, ইনজিল, ওইগুলোর প্রত্যেকটা কিতাবের মধ্যে তাদের অনুসারী যে কোনো কেউ পড়লেই দেখতে পাবে সেখানে আমার নবীর বিস্তারিত আলোচনা আছে। এই হলো চতুর্থ বৈশিষ্ট্য। নবীজির আলোচনা তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। তিনি যে শেষ নবী, তিনি যে আখিরি নবী, এটা ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে, আজকের এরাও জানে। এখন যারা ইহুদি এই বেঈমানরাও জানে, এখন যারা খ্রিস্টান তারাও জানে। এরা বোঝে এই পৃথিবীতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামই একমাত্র ধর্ম, এটা তারা জানে। ইচ্ছা করে গাদ্দারি করে স্বীকার করে না, মানে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা তাদের সন্তানকে যেভাবে চেনে মানুষ, সেভাবেই নবীকে চিনত। অর্থাৎ 1 লক্ষ মানুষের ভিতর দিয়েও যদি আমার ছেলে থাকে ওইখানে, আমি চিনব না? কথা বলেন না কেন? ঠিক আল্লাহ তাআলা বলেন ইহুদিরা আমার নবীকে এভাবে চিনত মানুষ তার সন্তানকে যেভাবে চিনে, কিন্তু স্বীকার করে না, ঈমান আনে না। এই জন্য বললাম আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন, এখনো কারারাও জানে। আপনারা আশ্চর্য হবেন, আমি দাওয়াত ও তাবলীগের নিসবতে গত আগস্ট মাসে, এই গত মাসে উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায় 40 দিন তাবলীগে ছিলাম। আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম প্রায় 16 জন আলেম, 3 জন ডাক্তার সহ 26 জন সাথী নিয়ে। তো ওইখানে উত্তরবঙ্গে দেখছি আমি এই দিনাজপুর জেলায় বিপুল অসংখ্য মানুষকে এই ইউরোপ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আসা খ্রিস্টান ধর্মযাজকরা ওপেন, নিরিবিলি, গভীরভাবে, সূক্ষ্মভাবে এই উত্তরবঙ্গের মুসলমানদেরকে
বিধর্মীদেরকে, উপজাতিদেরকে খ্রিস্ট ধর্ম প্রচার করতেছে, মুসলমানকে জীবনের তরে বেঈমান বানায় দিতেছে। তো জিজ্ঞাসা করলাম, আশ্চর্য হলো, তারা বলে নিজেদেরকে এখানে যে তারা নাকি ঈসাই মুসলমান। কি মুসলমান? মানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই শব্দ বানায় নিস, ঈসাই মুসলমান, মানে ঈসা নবীর অনুসারী মুসলমান। ঈসাই মুসলমান আবার কোনটা? কথা বুঝছেন? আপনারা তো জানেন না। সবাই আমরা কেহই আমাদের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে আমাদের ভাবনা বলতেই নাই। আমরা শুধু দুনিয়া 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 দুনিয়া, ভাত মাছ চাল ডাল এই নিয়েই ব্যস্ত। আহা, দুনিয়া পেলেই চলল। নিজ নিজ সন্তানকে বুক ফুলাইয়া গর্বের সাথে খ্রিস্টানের দেশে পাঠাইয়া দিয়া কি সুখে ভাত খাইতেছে, কি রঙের গুড্ডি উড়াইতেছে। ছেলে আমার ইউরোপ থাকে, আমার জীবনের সফলতা সার্থকতা, আমার সন্তান ইউরোপ থাকে। টাকা আসতেছে, বাজার করতেছে, বিল্ডিং করতেছে, ঘর দুয়ার ফার্নিচার গহনা অলংকার, মহিলা বাজারে বাজারে ঘুরতেছে, বাহ। কিন্তু প্রশ্ন হলো, সন্তানের ঈমান আখিরাত এই নিয়ে ভাববে কে? কে ভাববে? বড় আফসোস। প্রতিনিয়ত আমরা এখন দেখি মুসলমানের মা বাবা এতটাই বেখবর, গাফেল, এরা বোঝেই না যে একটা মুসলমান ছেলে মেয়ের প্রতি, আমার ছেলে মেয়ের প্রতি আমার দায়িত্বটা কি। মুসলমান জানে না। মুসলমান জানে এটাই আমার দায়িত্ব একটাই, মেয়ে হইলে খাবাইয়ালো আয়া বিয়া দম, ছেলে হইলে তারে একটু বড় হইলে দেশের একটা পারি, বিদেশের একটা পারি, কোনো একটা কামাই রোজগারির উপার্জনের একটা কাজে লাগায় দাও, খালাস। ছেলেটাকে যদি একটা কামাই রোজগারির লাইনে লাগাইতে পারি, আর মেয়েটাকে যদি পয়সাওয়ালা জামাই চাইয়া বিয়া দিতে পারি, আমার দায়িত্ব শেষ, আমার জিম্মাদারি শেষ। অথচ তো ছেলেটার নামাজ, মেয়েটার পর্দা, এগুলো কার দায়িত্ব? তাহলে এগুলো জিনদের দায়িত্ব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এগুলো জিন সম্প্রদায়ের দায়িত্ব, জিনদের দায়িত্ব। আপনার মেয়েরে পর্দানসীন বানাবে জিনেরা এসে, আপনার ছেলেরে ফজরের নামাজের জন্য তুলে দিবে জিন আইসা, জিন ভূতে ভূতে উঠে, দৈত্য দানব দেও পরি আইসা তারে উঠে। মা বাপ উঠানোর দরকার, কারণ মা বাবার এটা দায়িত্ব না। মা বাবার দায়িত্ব হইল বিদেশ যাবি নি কতলে কিস্তিতে টাকা নিয়া, সুদে টাকা নিয়া, বাপ ফুট দুইজনে জাহান্নামি হইয়া তোরে বিদেশ পাঠাবে। বিদেশ যাবি নি কও, এটা হলো আমাদের নামাজ, এটা তোর বিষয়। বিদেশ যাবে নি কও, এটা হলো মেন। এই হলো আমাদের বুঝ। আফসুস, এটা এত ভোলা কেমনে মুসলমান ভুলে গেল, এত আত্মভোলা কেন হয়ে গেল? তো বললাম, আল্লাহ তাআলা বলেন আসমানি পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যেও আমাদের নবীর আলোচনা কি আছে? আছে। তিনি সার্বজনীন নবী, তিনি সমস্ত কিতাবে ওনার আলোচনা বিস্তারিত আছে। এরকম তারিখের কিতাবে অনেক ঘটনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে একটা স্বপ্ন দেখছিলেন। এক খ্রিস্টান পাদ্রীকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করছিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পাদ্রী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইসলাম পূর্ব যুগেই নবীজির কথা, নাম ধাম, এগুলো হযরত আবু বকর সিদ্দিককে শুনাইছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ব্যবসার উদ্দেশ্যে এক সিরিয়া বা শাম দেশে এক খ্রিস্টান পাদ্রী দেখছে। দেখা ওনাকেও আখিরি জামানার নবী, মক্কা কুরাইশ ইসলামের কথা, আখিরি জামানার নবীর কথা
ওমরকেও শুনাইছে, এটা কিতাবে আছে। অনেক এরকম বর্ণনা আছে, কোরআন শরীফে আছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর আলোচনা না শুধু, আমার বন্ধুর সাহাবীদের আলোচনাও তাওরাত ইনজিল পূর্ব কিতাবের মধ্যে আছে, পূর্বের কিতাবের মধ্যে আছে। এরপরে দেখেন 5 নাম্বার, ইয়ামুরুহুম বিল মা'রুফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সমস্ত নেক কাজের আদেশ করে থাকেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার। 6 নম্বর, তিনি সমস্ত গুনার কাজ থেকে নিষেধ করে থাকেন। তাহলে নবীজি নেক কাজের আদেশ করতেন, গুনার কাজের নিষেধ করতেন। তাহলে যে এই দায়িত্ব আদায় করে না, তো সে নবীর অনুসারী হলো কেমনে? সে নবীর সুপারিশ পাবে কেমনে? যে তার স্ত্রীকে কমপক্ষে নামাজের কথা বলে না, মেয়েটারে কমপক্ষে পর্দার থেকে অনুরোধ করে না, বেপর্দার থেকে ফেরাবার চেষ্টা করে না, এই অপদার্থ মা বাপ দিয়া হবেটা কি? এই অপদার্থ দিয়া হবেটা কি? আমি বুঝি না এগুলা। 365 দিনে একটা বছরে এবাডার ঘরে এবাডার ফুজি কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই বেকুব বেটা ভেবে এনে ভাত খায়, বন খায়, চা খায়, পান খায়, বিড়ি খায়, গপ মারে যে মনে হয় যেন এক এক গপ গিয়ে আমেরিকার থরে গিয়ে। হ্যাঁ মাশাআল্লাহ, লম্বা লম্বা সিহুলি কয়, এন থেকে গফের লগে গিয়ে আমেরিকা সাইড পরে আবার গফের ঠেলা। আরে রাখ বেড়া, আমি কই বেড়া, আমার জিগাইছি মানে হেবটারে জিগাইছি। দেখছেন আপনি চা দোকানের শিক্ষার শুনলেন করে কি এক একজন, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ। হেবটা বুদ্ধি দেয় গিয়া আমেরিকা। ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ঘরে আল্লাহ নাই, খোদা নাই, আখেরাত নাই, বেড়া বেড়ি সবটি টেলিভিশন চায় ঘরে বয়ে বইয়া সারা রাত সারা দিন এবারে বিয়া গপ মারে। এবার আবার অনেক আছে এরকম যে হুজুরদের বদনাম করে। এই উনি বিড়ি খাইতে খাইতে কয় যে হুজুরদেরও চলাফেরাতে অনেক সমস্যা। মানে কি সমস্যা? আমনের মতো হয় না খায় এই জন্য নাকি বলেন না আউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর বৈশিষ্ট্য এটা, তিনি নেক কাজের আদেশ করতেন, গুনার কাজের নিষেধ করতেন। বাবা শুনেন, শক্ত হইল যে ঘরে তার পুরুষ তার স্ত্রী সন্তানকে নামাজের কথা বলে না, হারাম ছেড়ে দেওয়ার কথা বলে না, খোদার কসম ওই মা বাপ হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জাহান্নামের আগুনে পুড়তেই হবে। মনে রাখি, এত সোজা না। হাসরের ময়দানে ভাতের থালার হিসাব নিবে না, সেজদার হিসাব নিবে। সেজদা, সেজদা, নামাজের হিসাব, পর্দার হিসাব, দ্বীনের হিসাব। 7 নাম্বার, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, নবীজির 7ম বৈশিষ্ট্য হলো 7 নম্বর, যত কিছু পবিত্র উত্তম তা তিনি হালাল করে থাকেন। তিনি তা কি করেছেন? হালাল করেছেন আল্লাহর পক্ষ থেকে। 8 নাম্বার, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। যত কিছু খবিস অপবিত্র তা তিনি হারাম করেছেন। এজন্য নবীজি হালাল যা করেছেন তাই হালাল আল্লাহর পক্ষ থেকে। নবীজি যা হালাল বলে হারাম বলেছেন তাই কি হারাম। আরেকটা হলো, যা কিছু হালাল তা পবিত্র, যা কিছু হারাম তা খবিস। তা কি? এই যে এখানে আছে খাবাইস, খবিস। এই জন্য মদ এটা খবিস, এই জন্য মদখোর এটা খবিস, জুয়ারি এটা খবিস, নেশা করে যে এটা খবিস, জেনা করে যে এটা খবিস, সুদ খায় যে এটা খবিস। খবিস, খবিস, এটা খবিস, এটা হারাম খোর, এটা
অসভ্য এটা, নির্লজ্জ এটা, বেহায়া এটা, খবিস এটা। সমস্ত সুদখোর খবিস, সমস্ত কিস্তিখোর এগুলা খবিস, এগুলা হারাম, এগুলো যেটা হারাম এটা খবিস। আল্লাহ বলছে অভাব, সংসার চলে না। সংসার না চললে কখন চলবে না, কতক্ষণ চলবে না, সেটা আসমানওয়ালা নাই, তখনই না বলতে পারবে যে সংসার চলবে না। আল্লাহ যদি বলে যে আমি অমুক সময় থাকবো না, তখনই না চিন্তা। আল্লাহ থাকলে আবার সংসার চলবে না কেন? আর অভাব, অভাব কি লিখিয়েছে? সুখ দুঃখ, আনন্দ বেদনা, সচ্ছলতা অসচ্ছলতা, অভাব, এটা তো মানুষের জীবনে পাল্টাপাল্টি। এক মানুষ কি সারা জীবন হাসে? কথা কয় না। এক মানুষ কি সারা জীবন কাঁদে? তো তার অসুবিধা কি? অসুবিধা কি? হারামের কোনো সুযোগ নেই। মোমেন মরে যাবে প্রয়োজন, কিন্তু হারাম খাবে না, কারণ হারাম খবিস। 9 নাম্বার, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। আল্লাহ বলেন আমার নবী তার উম্মতের জন্য আমার কাছ থেকে অসংখ্য বিধান সহজ করে দিয়েছেন। আগে কঠিন ছিল, আগে অন্য নবীদের আমলে, তিনি সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। যেমন মুসা নবীর আমলে একটা অপরাধের কারণে শাস্তি দিছিল, আল্লাহ ফয়সালা দিছে কাপড়ের মধ্যে নাপাক লাগলে ওই কাপড়ের ওই জায়গাটা কাইটে লাইতে হবে, এরপরে ধুইতে হবে। এখন যদি এটা আমাদেরকেও রাখে হুকুম, কষ্ট হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত কাপড় কাটতে হবে না, বরং পবিত্র পানি দিয়ে 3 বার বিসমিল্লাহ বলে ধৌত করলেই কাপড়টা পবিত্র হয়ে যাবে। তাহলে হুকুমটা আছে ঠিক, কিন্তু অপেক্ষাকৃত কি করে দিছে? আগে বনি ইসরাইলদের জন্য আল্লাহর একটা হুকুম ছিল, যে প্রাণীর গোশত খাওয়া হালাল, ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। চর্বিটা মানে গোশত খাইতে পারবে, কিন্তু কি খাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই বিধান। এখন গরুর গোশত তো খাইতে পারবে, কিন্তু চর্বি খাইতে পারবে না। ওটার গোশত তো খাইতে পারবে, কিন্তু চর্বি খাইতে পারবে না। এখন ওই যে 10 নাম্বারটা, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আল্লাহ বলেন যেটা একেবারে গলার বেরির মতো অসম্ভব ছিল বিধান, কোনোভাবে পারবে না বান্দা, আমার নবী আমার কাছ থেকে তার উম্মতের জন্য সেটা রহিত করে দিয়েছেন। আল্লাহর কাছ থেকে এটা একবারে রহিত করাই দিয়েছেন, যে না ইয়া রব্বুল আলামিন আমার উম্মত পারতো না, এটা হইতো না। এই যেমন এইটা, এই এখন আমরা যদি কোরবানির গোশতের দিন গোশতের থেকে যদি আমরা চর্বি আলাদা করতে হয়, এরপরে গোশত রান্ধন লাগে, তো আর সারছে হাড্ডি, শুধু হাড্ডি কুবাইতে কুবাইতে এবারটা জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ না, চর্বি যদি আলগা করতে দেয় তো ওই সপ্তাহে তো আর ঠিক না। কি কঠিন হয়ে যাবে বিষয়টা। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার রহিত করে দিছেন, আল্লাহ তাআলা এই হুকুম উঠাই দিছেন যে না, যে প্রাণীর গোশত হালাল ওইটার চর্বিও হালাল। আহা নবী, এই শেষ কথা, মানে 10টা বৈশিষ্ট্য শেষ। 1 নাম্বার হলো তিনি রসূল, 2 তিনি নবী, 3 তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, 4 পূর্ববর্তী আসমানি কিতাবে ওনার আলোচনা বর্ণিত, 5 তিনি সমস্ত নেক কাজের আদেশ করেন, 6 তিনি সমস্ত গুনার কাজে নিষেধ করেন, 7 তিনি পবিত্র জিনিস হালাল করেন, 8 তিনি অপবিত্র জিনিস হারাম করেন, 9 তিনি অনেক কঠিন বিধান সহজ করে দিয়েছেন, 10 তিনি অনেক অসম্ভব কঠিন বিধান আল্লাহর পক্ষ থেকে মওকুফ রহিত করায় দিয়েছেন। আল্লাহ বলেন
এত বৈশিষ্ট্য যার, সেই নবী ফাল্লাযীনা আমানু বিহি। এবার 4টা দায়িত্ব। 1 নাম্বার ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই নবীর প্রতি পূর্ণ ঈমান আনবে। তাহলে এই 1 নাম্বার দায়িত্ব হলো নবীজির প্রতি ঈমান আনয়ন করা, নবীর প্রতি কি আনা। 2 ওয়া আযযারুহু, যারা তাকে সম্মান করবে। 2 নাম্বার দায়িত্ব, জীবনের সবচেয়ে বেশি ইজ্জত সম্মান নবীজিকে করা। 3 নাম্বার ওয়া নাসারুহু, যারা তাকে সাহায্য করবে, মানে তার দিন মানবে। নবীজির দিন মানা, সুন্নত মানা, এটাই নবীজিকে কি করা, সাহায্য করা। 4 নাম্বার ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, যারা আমার নবীর কাছে আমি যেই আলো, যেই নূর কোরআন নাজিল করেছি, সেটাকে যারা অনুসরণ করবে। এই শেষ। নবীর প্রতি ঈমান আনবে, তাকে সম্মান করবে, তাকে সাহায্য করবে, তার উপরে নাজিলকৃত কোরআনকে গ্রহণ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই কৃতকার্য, এরাই কামিয়াব, এরাই জান্নাতি। অতএব আমার কথা শেষ, আপনারা মনে রাখবেন, জান্নাত আপনার আমার মামুর বাড়িও না, হাসরের মাঠ আপনার চাচার শ্বশুর বাড়িও না। আপনি যে বন খাইতে খাইতে যাইবেন গা, হ্যাঁ, বেহেশত এটা বুট মুড়ির দোয়ান না, এত ছোট্টখাট্ট কিছু না। আপনি এটার এত খামখেয়ালি মনে করেন, তো খামখেয়ালি মনে করেন। আমরা অনেক মানুষ আছে মস্কারি মনে করছে আখেরাত একটা সাধারণ কিছু, জান্নাত কি একটা সামান্য জিনিস। হ্যাঁ, মানে জান্নাত কি আসলে, মানে 2টা রুম আর একটা বারান্দা, এরুম ছোট ছোট 2টা একটা ঘর, এটারই তো জান্নাত কয়, ঠিক নেই তো কি তা? তাইলে এত বড় বিস্তীর্ণ, এত মহান, এত বড় বিশাল জান্নাত যে আল্লাহ দান করবেন, তার জন্য প্রস্তুতি কোথায়? প্রস্তুতি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোথায়? বলেন বাবারা, আজকে রবিউল আউয়াল মাসে এটা বলেন, আপনারা ইনসাফের সাথে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির সাহায্য, নবীজিকে সম্মান, নবীজির অনুসরণ, আল্লাহ তো এটাই বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। আর ওই লাস্টের শব্দ ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, এভাবেও আছে তাফসিরে যে এই 2টা মিলাইলে বুঝায় কোরআনের অনুসরণ এবং রাসূলের অনুসরণ। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল। প্রথম শব্দ হইল আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। আর ওই লাস্টে হইল ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এবং অনুসরণ করবে কোরআনকে। তাহলে কোরআন এবং রাসূল মানে কোরআন এবং সুন্নাহ, এই 2টার অনুসরণ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই জান্নাতি। তারাই কি বলেন না? জান্নাত বলে। এই জন্য দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হিম্মত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতের উপরে জিন্দেগি আমরা উঠাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ?